হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাবুদানার পকোড়া কিভাবে বানালাম। অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এর জন্য দেখো, সাবুটাকে 3 ঘন্টা মতো আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু মোটা দানার সাবুই ব্যবহার করতে হবে। আর জল ঝরিয়ে সাবুগুলোকে সুন্দর করে তুলে নিয়ে একে একে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব। আমি একটু আদার কুচি দিয়ে নিয়েছি, তারপরে একটা আলুকে সুন্দর করে সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম। তো আলু ছাড়া কিন্তু এটা বাইন্ডিং করা যাবে না। আর এরপরে দেখো, একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। একটু গোটা জিরে নিয়েছি, একটু সামান্য লবণ, একটু মরিচের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম, আর একটু সামান্য মিষ্টি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিষ্টিটা নাও দিতে পারো, আমি এখানে দিয়েছিলাম যাতে একটু খেতে আর একটু ভালো লাগে বা মিষ্টি ভাবটা একটু আসে। তো এটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো হয়। আর সুন্দর করে এটাকে এরপর আমি মাখিয়ে নিয়েছি। মাখার উপরে কিন্তু পকোড়াটা নির্ভর করবে, আর ভালো করে মাখা না হলে কিন্তু এটা ভাজার সময় ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে দেখো, সমস্ত পকোড়াগুলো কড়াইতে তেল গরম করে একে একে ভেজে নেব। আর বন্ধুরা, এটা ভাজার সময় কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে, যেহেতু সাবু একটু আঠালো টাইপের হয়, তাই গায়ে লেগে যেতেই পারে। এর জন্য কোনো সমস্যা হয় না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো তোমরা উপোস করে বা নিরামিষের দিন এটা খেতেই পারো। এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর মুখরোচক বলা যেতে পারে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, টাটা।